আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন? অনেকেই ইউরোপ, বাংলাদেশে থেকে আসলে আপনার স্কিল ভালো আছে। কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার স্কিলটাকে ডেভেলপ করে আপনি ইউরোপে আসবেন। এখন আপনার কোন কাজে বেতন বেশি? বা বর্তমানে যে সার্বিয়াতে আপনার বেতন কত হয়? কোন কাজে? এটা অবশ্যই আপনার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আপনি মিডল ইস্টে থাকা অবস্থায় আপনার ভালো একটা স্কিলড আপনার মধ্যে আছে। এখন আপনি সেই স্কিলড নিয়ে যদি আবেদন করেন তাহলে ভালো অর্থ উপার্জন করতে পারবেন। দেখেন ভাই, আমরা যারা ইউরোপে থাকি বা মিডল ইস্টে থাকি, আমাদের মধ্যে একটা জিনিস কাজ করে। আমরা বাবা-মা ছাড়া, আত্মীয়স্বজন ছাড়া, ভাই-বোন ছাড়া প্রবাসে থাকি শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য। আমরা যেন ভালো একটা অর্থ উপার্জন করতে পারি। আমরা ঘর ছাড়ি ঘর বানানোর জন্য। আমাদের একটা বাড়ি যেন হয়, বাবা-মা যেন ভালোভাবে চলতে পারে, আত্মীয়স্বজন যেন ভালোভাবে রাখতে পারি। সবাই চায় যখন বিদেশে আসি তখন ভালো একটা টাকা উপার্জন করতে। কিন্তু দেখা গেল আমার যদি স্কিলড না থাকে, আমি যদি কোনো কাজ না পারি, তাহলে আমাকে আপনার লেবারের কাজ করতে হবে। মানে সবথেকে নিম্নমানের যে বেতন, নিম্নমানের যে মজুরি, সেটা আমাকে দেওয়া হইব। এখন নিম্নমানের মজুরি দেওয়ার পরে আপনি যখন বাবা-মা ছেড়ে আপনি প্রবাসে আইসা পইড়া রইছেন, তখন আপনি কোনো কাজই করতে পারবেন না। কোনো উন্নতি আপনি করতে পারবেন না। মানে মাস শেষে, বছর শেষে আপনি ব্যাংকের মধ্যে দেখবেন আপনার ব্যালেন্সটা 0। আর যেই লোকটা আপনার কাজ শিখে আইছে, একটা স্কিলড তার মধ্যে আছে, তখন দেখবেন সে ভালো কিছু করতে পারতেছে। ১ বছর পরে দেখবেন তার ভালো একটা অর্থ তার মধ্যে আছে। সে যখন প্রবাস শেষে বাড়িতে যাইব তখন তার মধ্যে ভালো একটা অ্যামাউন্ট জমা থাকবে। এখন বছর শেষে আপনার কোনো অ্যামাউন্টও নাই। তো কষ্ট করে হলেও ১ম অবস্থা যেকোনো কাজ আপনি শিখতে যান, ১ম অবস্থা আপনার কষ্ট করতে হইব। যদি কষ্ট করেন তাহলে যখন আপনি একটা স্কিলড উপার্জন করবেন, তখন দেখবেন যে খুব ভালো কিছু করতে পারবেন। আপনি যখন কোনো কাজে নতুন শিখবেন, তখন দেখবেন যিনি আপনাকে শেখাবে, উনি আপনার কাছে খিটখিট বদমেজাজি করবে, যেটা আপনার কাছে খুব বেশি ভালো লাগবে না। যখন আপনি একবার শিখে ফেলবেন, তখন দেখবেন আপনার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। তো আমি এখন আপনাকে বলবো সার্বিয়ার কিছু কাজ সম্পর্কে, এবং এই কাজগুলো ডেভেলপ করে আপনি যদি ইউরোপের দিকে আগান, ইউরোপের দিকে ইনভলভ হন, ইউরোপের দিকে আসেন, তাহলে ভালো অর্থ কামাইতে পারবেন। এখন যারা প্লাম্বারের কাজ পারেন, প্লাম্বারের কাজ সর্বদাই সবসময় চাহিদা আছে। এটা আমাদের বাংলাদেশেও আছে, মিডল ইস্টেও আছে, আবার আপনার ইউরোপের দিকেও আছে। এই প্লাম্বারের কাজে প্রচুর পরিমাণের চাহিদা, যেটা বলার অপেক্ষাই রাখে না। বেতনও তুলনামূলকভাবে খুব বেশি ভালো। বেতন যে আহামরি খারাপ তা না, অনেক বেশি হ্যান্ডসাম একটা বেতন। তো এরপরে আছে ইলেকট্রিশিয়ান। আপনি যদি একটা ঘর মেরামত করেন, তখন আপনার ঘর মেরামত করতে কি দরকার? প্লাম্বারের কাজ। প্লাম্বার বর্তমানে যে ঘরগুলো হয়, টিনের চালার ঘর বর্তমানে কম বললেই চলে। আগে ছিল যে টিনের চালার ঘর কম, বেশি। এখন বর্তমানে টিনের চালার ঘর নাই বললেই চলে। সবাই বিল্ডিং বানায়। এখন আপনিও প্রবাসে আইছেন, আপনিও একটা বিল্ডিং করবেন। এমন একটা মনোভাব আপনার মধ্যে আছে, বা আপনি করে ফেলছেন। যখন আপনি করে ফেলছেন তখন আপনার একটা ঘর বানাইতে কি দরকার লাগছে? একটা ঘর বানাইতে আপনার প্লাম্বারের কাজ লাগছে, ইলেকট্রিশিয়ানের কাজ লাগছে, ওয়েল্ডারের কাজ লাগছে, তারপর কনস্ট্রাকশনের কাজ লাগছে, কাঠমিস্ত্রির কাজ লাগছে, রাজমিস্ত্রির কাজ লাগছে। তো এই কাজগুলো যদি আপনার একটা ঘর বানানোর জন্য আপনার দরকার লাগে,
তাহলে প্রবাসে যদি থাকেন তাহলে প্রবাসেও সেম অবস্থায় ওনারা একটা বাড়ি বানাবে। এখন বাড়ি বানাতে প্লাম্বারের কাজের দরকার, ইলেকট্রিশিয়ানের কাজের দরকার, ওয়েল্ডারের কাজের দরকার, কনস্ট্রাকশনের কাজের দরকার, কাঠমিস্ত্রির কাজের দরকার, রাজমিস্ত্রির কাজের দরকার। তো কনস্ট্রাকশন কাজ হচ্ছে সর্বদাই সবসময় চাহিদা থাকে। আপনার একটা ঘরের মধ্যে ওয়্যারিং করতে, লাইন টানানোর জন্য বা বিভিন্ন সেকশনের মধ্যে আপনার বেতন তুলনামূলকভাবে খুব ভালো বেতন পাওয়া যায় সার্বিয়ার মধ্যে। এবং ওয়েল্ডার এবং মেকানিক, আপনি যদি একটা মেকানিক হন, ধরেন মোবাইল নষ্ট হয়েছে, টিভি নষ্ট হয়েছে বা কোনো যন্ত্রাংশ নষ্ট হয়েছে, ফ্রিজ নষ্ট হয়ে গেছে, এখন আপনি মেকানিকের কাজ পারেন বা ওয়েল্ডারের কাজ পারেন। এখন মেকানিকের কাজ হয়েছে আপনার এই জিনিসগুলো যদি আপনি বসে বসে করতে পারেন, এগুলো ধরেন একটা টিভি নষ্ট হয়ে গেছে, এখন আপনি এই টিভিটা ঠিক করবেন। এই নষ্ট টিভিটা আপনি কিনবেন, ধরেন 5 ইউরো দিয়ে কিনলেন। 5 ইউরো দিয়ে কেনার পরে আপনি যদি এটা 20 ইউরো বা 50 ইউরো বেচতে পারেন, তাহলে কি এটা আপনার লাভ হবে না লস হবে? আমি মনে করি অবশ্যই আপনার লাভ হবে। তো এভাবেই হচ্ছে আপনার ইনকামটা হয়। কনস্ট্রাকশন ওয়ার্কার, কনস্ট্রাকশন ওয়ার্কার সম্পর্কে আমি আগে একটা ভিডিও দিছি। আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পুরানো ভিডিওগুলো দেখবেন। পুরানো ভিডিওগুলো দেখলে আপনি ব্যবসা সম্পর্কে এবং হইছে মোটামুটি ধরনের একটা আইডিয়া আপনি পাইবেন যে কীভাবে হইছে আপনার কনস্ট্রাকশনের কাজগুলো করা যায় এবং কনস্ট্রাকশন কাজের বেতনটা কেমন। এই ধরনের রিলেটেড ভিডিওগুলো আপনার কাছে সাজেস্ট করবো, আপনি সবগুলো ভিডিও দেখতে পারেন। আর চ্যানেলে নতুন দর্শক হইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, এতে আমি অনেক বেশি উৎসাহ এবং অনুপ্রেরণা পাই। তারপর হচ্ছে ক্লিনার ম্যান। ক্লিনার ম্যানের যে দায়িত্ব আছে বা পিৎজা মেকার, আপনি যদি ভালো পিৎজা বানাইতে পারেন এবং দেখা গেল আপনাকে একটা পরিষ্কার করার লাগে একটা জায়গা দিছে যে তুমি আমার এই জায়গাটা পরিষ্কার করে দিবা, এটি হচ্ছে কন্ট্রাক্টের কাজ। ধরেন আপনাকে একটা কাজ দিল কোনো মালিকে, কোনো বসে, যে তুমি এই কাজ এই কাজটা করবা, এই কাজটা করার পরে তোমাকে আমি 50 ইউরো দিলাম বা 100 ইউরো দিলাম। কিন্তু এই কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে তো আপনি অনেক ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারেন। এবং পিৎজা মেকার, আপনি যদি খুব ভালো পিৎজা বানান, ধরেন আপনি দুবাই থাকেন, দুবাই থেকে আমার ভিডিওটা দেখতেছেন, এখন দুবাই থেকে যদি আপনি দেখেন যে আপনি পিৎজা বানাইতে পারেন, এখন এই পিৎজা দিয়ে ভালো পরিমাণ অর্থ কামানো যায়। অনেকেই আছেন যে ড্রাইভারের কাজ পারেন, গাড়ি চালাইতে পারেন, ট্রাক, বাস, ট্যাক্সি যে কোনো গাড়ি হইলেই পারবেন। এই কাজেও আপনি ভালো পরিমাণ অর্থ কামাইতে পারবেন। এই কাজে আপনার 2000 থেকে 2500 ইউরো পর্যন্ত বেতন হয়ে থাকে, যেটা একটা স্মার্ট নিয়ে একটা বেতন। এই কাজে যদি আপনি দক্ষ হন তাহলে আপনি ইউরোপের দিকে ইনভলভ হতে পারেন। কৃষিকাজ, কৃষিকাজ মৌসুম ভিত্তিক চুক্তি হয়। আপনারাও জানেন, আমিও জানি বা সবাই জানে যে মৌসুম ছাড়া কৃষিকাজ সম্ভব না। দেখা গেল আপনার যেই সময় নাকি শীত থাকে তখন মৌসুম সিজন পুরাটা, এখন গরমের সিজন, ইউরোপের দিকে প্রচুর পরিমাণে চাহিদা আছে। একদিনে 60 থেকে 70 টাকা বেতন, 70 ইউরো। এখন 70 ইউরো যদি হয় বাংলার প্রায় 10,000 টাকার মতো। এখন আপনি যদি দেশের মধ্যে কৃষিকাজ করেন, ভালো পরিমাণ কৃষিকাজ পারেন, এই কৃষিকাজ থাকলে আপনি ইউরোপের মধ্যে ট্রাই করেন। ইউরোপের মধ্যে যদি আপনি ট্রাই করেন, একবার আপনি 1 বছর ট্রাই করলেন, 2 বছর ট্রাই করলেন, 3 বছর ট্রাই করলেন, একবার তো আপনার হবে। এটা শুধু ইউরোপের জন্য না, সার্বিয়ার জন্য আমি সেম কথাটাই বলছি। আসার আগে কি শেখা ভালো? আপনি যদি ইউরোপের দিকে ইনভলভ হন, আপনি যদি সার্বিয়ার দিকে ইনভলভ হন, তাহলে আপনার প্রথমেই যে জিনিসটা করতে হবে এটা হচ্ছে ভাষা। আপনি যদি ভাষা না জানেন তাহলে আপনি কোনো কিছুই করতে পারবেন না। আপনি একজনের সাথে কথা বলতে বা আপনি যদি মনের ভাব প্রকাশ না করতে পারেন তাহলে
আপনি আপনার কথাটা উপস্থাপন করতে পারবেন না। আপনি আপনার কথা যদি উপস্থাপন না করতে পারেন, তাহলে আপনি তো অর্থ কামাইতে পারবেন না। তো সেকেন্ড হইছে আপনি যেই কাজেই দক্ষ। এখন আপনি বলতে পারেন, "ভাই আমি প্লাম্বিং এর কাজ পারি।" অনেকে বলতে পারেন, "আমি কনস্ট্রাকশন এর কাজ পারি।" অনেকে বিভিন্ন ধরনের কাজের কথা বলতে পারেন। এখন আপনি আমাকে যেই কাজটার কথা বলবেন, আমি সেই কাজটা সম্পর্কে বলবো, "ভাই আপনার কি সার্টিফিকেট আছে?" যদি আপনার সার্টিফিকেট থেকে থাকে, তাহলে প্রথমত হইছে আপনার যে সার্টিফিকেটটা লাগবে, এটা হইছে আপনার সেফটি। দ্বিতীয় হইছে ড্রাইভিং এবং আপনি কোন কাজে দক্ষ, সেই কাজের আমাদের দেশ থেকে দেশের দক্ষতার সাথে একটা সার্টিফিকেটের দরকার। যেটা যদি আপনার থেকে থাকে, তাহলে আপনি সব কান্ট্রিতেই ভালো বেতনে চাকরি করতে পারবেন। শুধু সার্বিয়া, ইতালি, ফ্রান্স, জার্মান এমন কান্ট্রি না। আপনি যেই কোনো কান্ট্রিতেই কামাইতে পারবেন। তো এই কাজগুলোই মূলত সার্বিয়াতে ভালো পরিমাণে অর্থ কামানো যায়। সো দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে, পরবর্তী কোনো ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস করে যেন।